দর্শক, মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে শুরু হয়েছে ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা এবং এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান সজীব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সজীব, সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে কিনা জানাবেন এবং সেখানে নারী এবং পুরুষ সাঁতার প্রতিযোগিতা কতজন অংশগ্রহণ করছেন এবং দর্শকদের সেখানে উপস্থিতি কেমন দেখছেন? ফারজানা, উপস্থিতি যদি বলি সবার মধ্যে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে। ঠিক নদীর মাঝখানে আছি, শীতলক্ষা নদীতে। একটু পরে কিন্তু সাঁতার শুরু হবে। ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতারে অংশ নিচ্ছে সারা বাংলাদেশ থেকে ২৩ জন পুরুষ এবং ১২ জন নারী। এবং আমি যদি একটু আমার এই বাঁ পাশটাতে দেখাই, সাঁতারুরা কিন্তু উপস্থিত হয়ে গেছে শীতলক্ষা নদীর বক্তাবলী লঞ্চ ঘাটে। এখান থেকে সাঁতারটা শুরু হবে এবং যদি দর্শকদের জানিয়ে রাখি, পুরুষদের জন্য ১০ কিলোমিটার এবং নারীদের জন্য কিন্তু ৭ কিলোমিটার। এখান থেকে সাঁতার শুরু হয়ে শেষ হবে মুন্সিগঞ্জে লঞ্চ ঘাটে। এবং এই সাঁতারটা আসলে কেন করা হচ্ছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আশেপাশে প্রচুর উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে নানা সময় কিন্তু পানিতে ডুবে বা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকারে পড়েন। সেই দুর্ঘটনা যাতে না ঘটে, অর্থাৎ সাঁতার সম্পর্কে মানুষকে তাদের আগ্রহটা বাড়ানোর কিন্তু অন্যতম একটা লক্ষ্য এই দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। এবং একই সাথে কিন্তু সামনে ইন্টারন্যাশনাল অনেক প্রতিযোগিতা হয়, যেখানে আমরা দেখতে পাই দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের সাঁতারুরা। নৌবাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন সুইমিং ফেডারেশন যারা রয়েছে তাদের আন্ডারে যে ক্লাবগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু অনেকে অংশ নিচ্ছেন। আমি একটু চারপাশে দেখাই, সাঁতারুরা কিন্তু উৎসব মুখর পরিবেশে এখানে জড়ো হয়েছেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বয়সের সাঁতারু রয়েছেন, কম বয়সী সাঁতারু রয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি কারো কারো বয়স কিন্তু ৪০-এর উপরে। প্রত্যেকের মধ্যে কিন্তু এই দিনটার জন্য প্রত্যেকে অপেক্ষা করেন। বছরে একদিন এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এবং দারুণ একটা ওয়েদার। সকাল সকাল কিন্তু আমরা মুন্সিগঞ্জ লঞ্চঘাটে দেখতে পেয়েছি বিশাল একটা কর্মযজ্ঞ। বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে কিন্তু এই দীর্ঘ যে বা দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই সাঁতার প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অর্জন করবেন বা দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সমাপনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম থাকবেন। এবং আমরা কিন্তু দারুণ একটা পরিবেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ফারজানা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী থেকে জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান সজীব।